আজ বন্ধুরা সামনে তো রথের মেলা আছে, তাই আমি মিনি গজা বানিয়ে দেখাবো। এই রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতে বসে বানাতে পারবেন, আর দোকানের মতো এই মিনি গজার স্বাদ লাগবে। তবে এখন শুরু করি। আমি এই রেসিপির জন্য ময়দার একটি সিদ্ধ করে ডো তৈরি করব। তার জন্য আমি এখন উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে এখন জলটা দিয়ে দিচ্ছি। ওই জলের মধ্যে আমি এখন অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। ওই জলের মধ্যে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি, আর 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নিচ্ছি। হালকা আছে আমি এখন একটি ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। এই ডোটা এখন প্রচুর গরম, আমি একটু মেলে দিয়েছি। এটা ঠান্ডা হলে আবার একটু ভালো করে চটকে ডোটা তৈরি করে নেব। অল্প একটু সাদা তেল দিয়ে আমি ডোটাকে একটু ভালো করে মেখে এখন রেখে দেব। এখন ডোটাকে একটু মেখে নিচ্ছি। এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য আমি এখন রেখে দিচ্ছি। এখন চিনির শিরার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখন চিনির শিরাটা তৈরি করে নেব। এখন চিনির শিরার জন্য জলটা দিয়ে দিচ্ছি। আমি 1.5 বাটি জল দিয়েছি, আর 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একেবারে এখন গলে গেছে। এবার এর মধ্যে আমি এলাচ দিয়ে দিচ্ছি, একটি এলাচ আর একটি দারুচিনি দিয়ে দিচ্ছি। চিনি শিরাটাকে একটু চিটচিটে ভাব করে নামিয়ে নেব। এখন চিনির শিরাটা একটু চিটচিটে ভাব এসে গেছে। এখন ময়দার ডোটাকে একটু ভালো করে মেখে নেব, কিছু উপকরণ দেব এর মধ্যে। এখন ময়দার ডোর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা অল্প করে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এগুলো দিলে কিন্তু গজাটা ফুলবে আর খুব মুচমুচে খাস্তা হবে। এই 3টি উপকরণ দিয়ে এখন ডোটাকে একটু ভালো করে মেখে নেব। আমি যেই পদ্ধতিতে গজাটা বানাচ্ছি এইভাবে আপনারা বানাবেন, একেবারে দোকানের মতো মুচমুচে খাস্তা, আর ভেতরটা কিন্তু রসালো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন ডোটাকে একটু ভালো করে মেখে নিয়েছি। এই থালার মধ্যে ডোটাকে একটু আমি চাপটে চাপটে একটু পাতলা করে দিচ্ছি। এইভাবে করে আমি রুটির সাইজের করে চাপটে নিচ্ছি। এখন আমি চাপটা করে নিয়েছি রুটির মতো করে। এবার মোটাটা দেখুন কেমন আছে, এইভাবে মোটাটা রেখেছি। এবার আমি ধারগুলো কেটে একটু সাইজ করে নেব। আমি মিনি গজা বানাবো, তার জন্য একটু ছোট ছোট করে কেটে নেব। এখন সাইজ করে আমি কেটে নিয়েছি 4 কোনা করে। এবার আমি ছোট ছোট করে লাইন করে এইভাবে করে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু মিনি গজার সাইজে চলে আসবে।
এখন আলাদা পাত্রের মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি। এবার একটি নিয়ে আমি এখন সাইজ করে ছোট ছোট করে আবার কেটে নিচ্ছি। এই সাইজের করে আমি এখন কেটে নিয়েছি। সবগুলো এইভাবে করে কেটে নেব। আবার একটা নিয়ে আমি ছোট ছোট করে সাইজ করে কেটে নিচ্ছি। এখন কিছুটা কেটে নিয়েছি, এগুলোকে এখন ভেজে নেই, তারপর বাকিগুলো কেটে নেব। এখন কড়াটা বসিয়ে ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে কিন্তু ভাজতে হবে। আমি এখন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন হালকা গরম হয়ে গেছে, বেশি গরমে কিন্তু দেওয়া যাবে না, হালকা গরমে এগুলোকে ভেজে নিতে হবে। এখন কিছুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ওগুলোকে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। হালকা আঁচে এগুলোকে ভালো করে ভাজতে হবে, বেশি কিন্তু জ্বালান দেওয়া চলবে না। এখন গজাগুলো দেখুন কত সুন্দর ফুলে ভেসে উঠে গেছে, আর কত বড় বড় হয়ে গেছে। এই গজাগুলো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। এখন দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে বাকিগুলো যে রয়েছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে 5 মিনিট উলটপালট করে রসের মধ্যে থেকে তুলে নিতে হবে। এখন সব গজাগুলো ভেজে নিয়েছি। ভেজে চিনির শিরার মধ্যে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি এখন সবগুলো তুলে নিয়েছি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলোকে তুলে নিচ্ছি। গজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর সব গজাগুলো ফেটে ফেটে গেছে, ফেটে গেলে কিন্তু গজাগুলো খেতে খুব ভালো লাগে। এখন সব গজাগুলো চিনির শিরার মধ্যে থেকে তুলে নিয়েছি, আর গজাগুলো পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। আমি এখন গজাগুলো ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। গজাগুলো দেখুন কত সুন্দর ফেটে ফেটে গেছে, আর ভেতরটা কিন্তু খুব রসালো, আর ওপরটা মুচমুচে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা আপনারাও এইভাবে মিনি গজা বাড়িতে বসে বানাবেন, একেবারে দোকানের মতো, খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর খুব সুস্বাদু হয়েছে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন।